হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে শিব চৌদ্দশী। তো এই শিব চতুর্দশী উপোসটা আমি করি। তো শিব চৌদ্দশীর দিন সন্ধ্যাবেলায় আমি ঠাকুরের সব বাটা গ্লাস তুলে তারপর ঠাকুরকে কিছু ফল মিষ্টি দিয়ে তারপর আবার আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে মানে নিয়ম অনুযায়ী যেগুলো হয় মোটামুটি তার কিছুটা আমি পালন করার চেষ্টা করি। আর আমাদের কার্তিক বাবাকে প্রতিদিনই খাওয়া দেওয়া হয়। ও যবে থেকে আমাদের বাড়িতে এসছে, যতদিন ওর পুজোটা আমরা না করতে পারছি। তো তারপর শিব ঠাকুরকে স্নান করিয়ে ওনাকে পুজো দিয়ে তারপর আমি যাব মন্দিরে অঞ্জলি দিয়ে আবার ওখানে পুজো দেব। তো এবারে কি হয়েছে, একটা আকন্দ ফুল বা ধূত্র ফুল বা ধূত্রর ফল কিছুই পাওয়া যায়নি। খুব খুব কষ্ট করে একটা ধূত্রর ফল পাওয়া গেছে। আর যাই হোক, ওই যা ফুল ছিল সেই ফুল দিয়েই যেভাবে হোক একটা মালা গেঁথে নিয়েছি। তো সেটা মানে যারা নিয়ে গেছে তারা ভালো করে ভগবানকে দিক, আমি যেভাবে পারবো সেভাবে দেবো। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর শিব চৌদ্দশীতে যা যা মানে নিয়ম সেগুলো করার চেষ্টা করি। তো আরও কিছু প্ল্যান আছে পরের দিনের জন্যও, যেহেতু আমার এই গেল বছরে আমার এই শিব চৌদ্দশীর দিন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা তার আগেও। তো সেগুলো এবার বাবা মহাদেবের জন্য আমি সেগুলো উতরাতে পেরেছি। তার জন্যই এবারে অন্যভাবে চেষ্টা ছিল যে অন্যভাবে আমি শিব চৌদ্দশীটা পালন করব। কিছুটা হলেও হয়তো পুরো রাত জাগতে পারবো না, তবে যতটা পারবো করব। আর তাছাড়াও মা কালীর ওখানেও যাওয়ার একটা ইচ্ছা ছিল, আর বাবা বড় ঠাকুরের ওখানেও পরের দিন যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু পরের দিন শনিবার ছিল তাই। তো জানি না কতদূর কী হবে। তো আপাতত আজকের শিব চৌদ্দশীর মানে উপোসটা আগে ঠিকভাবে পালন করি, তারপর নিয়মগুলো পালন করি তারপর। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমাদের শিব ঠাকুরের তো সবথেকে প্রিয় হচ্ছে বেলফল। তো বেলফলটা এবার মোটামুটি ভালোভাবেই পাওয়া গিয়েছে। তো আমাদের শিব ঠাকুর বিল্বপত্রেই সন্তুষ্ট, এটা আমরা সবাই অবশ্যই জানি। তো আর ভক্তিতেই শক্তি, এছাড়া আর কিছুই না। আমরা যতই ভগবানকে সাজিয়ে দিই না কেন, কিন্তু ভক্তিটা হচ্ছে মেন। আমি ভক্তি করলাম না, অথচ দিয়েই গেলাম আর বললাম যে আমাকে দুহাত ভরে সব কিছু দাও, তো সেটা তো আর হয় না। তো আমি যে সমস্যার সম্মুখীনগুলো হয়েছি সেগুলো আজকে যেভাবে সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি, সেটার জন্য আমার বাবা অনেক সহায়তা করেছেন। তো এখন আমি সেই মন্দিরে চলে এসেছি, যে মন্দিরে পুজোটা দেব। তো এখানে আবার আজকে বাউল গানও দিয়েছে, সেটাও মানে যারা রাত জাগবে তাদেরকে উদ্দেশ্য করে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করব দেখবে, ভালোও লাগবে। এটা নতুন মন্দির উদ্বোধন করা হয়েছে। এই যা বলবে তাই তো দেবে, সবাই বলেছে তো মন্দিরে ভালোভাবেই মানে পুজোটা দেওয়া হয়েছে। বাড়িতে এসে আমি সেই মানে মাকে বলেছিলাম যে সাবুটা ভিজিয়ে রাখতে। তো সাবু, কলা, বাতাসা, সন্দেশ এগুলো মাখিয়েই খাই আমি। তো এটাই খাবো, যেহেতু আজকে ঠান্ডা খাবারই খেতে হয়। তা ঠান্ডা খাবার খাওয়াই উচিত।
আর কালকের প্ল্যানও করতে হবে। তো সকালবেলা বেরিয়ে পড়েছি মা কালীর কাছে যাওয়ার উদ্দেশ্যে। মা কালী মানে যথেষ্টভাবে এবার টেনেছে, তাই মায়ের কাছে অনেক দিন ধরে ভাবছি যে পুজো দেবো আর বাবা বড় ঠাকুরের কাছেও যাব। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমি একাই যেহেতু যাচ্ছি। তো জানি না সেখানে গিয়ে পুজো দেওয়া হয়ে গেছে না হয়নি জানি না। তো এখন বাজে 10টা। তো প্রতি বছর মানে 2-3 বছর যেটা করেছি, তো এখানেই আসতাম জল ঢালতে বাবা শিব মহাদেবের কাছে, এখানেই জল ঢালতাম, এখানেই মানে উপোস ভাঙতাম। তো এবারে আমি ওই নতুন মন্দিরের কাছাকাছি, আমার বাড়ির কাছাকাছি হয়, সেখানে গিয়েছি। আর এখানে আছে মা কালীর স্থান, এখানে থাকেন মা। তো মা কালীকে এবার খুবই ভালোভাবে টানলেন, মার কাছে আসাটাও বিশাল ব্যাপার। তো আমাদের এখানে এই কালী মন্দিরে কালী পূজাও যেমন হয়, শিব চতুর্দশী যেমন হয়, এখানে দুর্গা পূজাও হয়, আবার হরিনামও হয়, আবার বড় ঠাকুরের পূজাও হয়। বড় ঠাকুরের মন্দিরটা ওই বটগাছের ওই পাশেই আছে, আর ওখানে দুর্গা পূজা হয়। আর এখানে মা কালী, বাবা শিব সবাই এই মন্দিরটাতে থাকেন। আর এই যে নন্দী আমাদের, আর ওইখানটাতে হরিনাম হয়, ওখানে রাধা কৃষ্ণের মূর্তিও আছে। তো যাই হোক, আজকের আমার এত কষ্টের ফল, যেটা করতে চেয়েছিলাম সেটা পেরেছি, এতেই আমি শান্তি পেয়েছি। তো এখানে পুজো দিয়ে আবার বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এই মা কালীর পুজো দেওয়া পর্যন্তই থাকবে, আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আর যেহেতু মা কালীর পুজোর ভিডিও করলে আমাকে এখান থেকে হয়তো বার করে দেবে, তাই করতে পারলাম না।